গুড ইভিনিং ফ্রেন্ডস, মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মুখে জল আনা একটি রেসিপি শেয়ার করছি, সেটা হলো আলু কাবলি। আমরা সকলেই কিনে খাই, খুব ভালো লাগে, তবে বাড়িতে বানালে কিন্তু একদমই দোকানের মতন স্বাদ পাওয়া যায় না, কি তাই তো? তো চলুন, আলু কাবলি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো একটা বড় সাইজের এখানে আমি শসা নিয়ে নিয়েছি। শসাগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে এভাবে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আর নিয়েছি হচ্ছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপর নিয়েছি এখানে একটা টমেটো কুচি, আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। আর আলু কাবলি বানানোর জন্য আমি এখানে 3টি মাঝারি সাইজের আলুগুলোকে সিদ্ধ করে এরকম ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে ভাজা মশলা, এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে টক জল। তো তারপর দেখো একটা মিক্সিং বোল আমি এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি যে যে উপকরণগুলো আগে কেটে রেখেছি সেগুলো আমি এক এক করে সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, কারণ আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো কুচি, আর দিয়ে দেব হচ্ছে এখানে 2 টেবিল চামচ ভাজা মশলা, যেটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম। তারপর দিয়ে দেব হচ্ছে তেঁতুল গোলা জল, আমি এখানে 3 টেবিল চামচ তেঁতুল গোলা জল দিয়েছি, পরে লাগলে আমি আরও অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন। এবার সব কটা উপকরণ দিয়ে ভালোভাবে আলু কাবলিটাকে মিশিয়ে নেব। তো দেখো আমার তৈরি হয়ে গেছে মুখে জল আনা একটি রেসিপি আলু কাবলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও।